মাছের এই কাঁটাগুলো আপনারা কে কীভাবে খান? আমি কিন্তু মাঝে মাঝে হচ্ছে লাউ কিংবা মানে লাউ কিংবা জালি টাইপের জিনিসপত্র দিয়ে খাই, আবার মাঝে মাঝে আমি শাক দিয়েও ভেঙে রান্না করি। তো আজকে আমি শাক দিয়ে রান্না করব, ডাঁটা শাক দিয়ে। লাউ শাক দিয়ে রান্না করতে পারেন, মিষ্টি কুমড়া শাক দিয়েও রান্না করলে ভালো লাগে। আমার কাছে মনে হয় মিষ্টি কুমড়া শাক দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, সাথে একটু আলু দিলে। তো আজকে আমি মিষ্টি কুমড়া শাক পাইনি, ডাঁটা শাক পেয়েছি, তো ডাঁটা শাক দিয়ে রান্না করব। এই জন্য আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি। ডাঁটা শাকটা আমি সুন্দর করে এখানে ধুয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আমি খুব বেশি কুচি কুচি করিনি, আমি একটু বড় বড়ই রেখেছি, যেহেতু তরকারির মতো করে রান্না করব হালকা ঝোলে। তো কষাচ্ছিলাম, তো সব কিছু দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলো মাছের মাথা এই অংশগুলো দিয়ে, কাটা কুটাগুলো দিয়ে একটু সুন্দর করে এই কষিয়ে নেব। আপনি চাইলে একটু হাত দিয়ে ভেঙেও দিতে পারেন, তবে আমি খুব বেশি ভাঙবো না, কারণ আমি এটা তেহিজিতকেও দিব খেতে, তো বেশি কাটা হলেও খেতে যাবে না। কিছুক্ষণ কষিয়ে নিব। এই যে আমার কিন্তু মাছগুলো সুন্দর করে কষানো হয়েছে, আমি 5 মিনিটের মতো কষিয়েছি, খুব বেশি সময় নিইনি। তারপর হচ্ছে আমি এখন শাকগুলো দিয়ে দিব। আমি সবগুলো শাক দিয়ে দিয়েছি, এখন জাস্ট কিচ্ছু করব না। এখন মনে হচ্ছে অনেক, কিন্তু 2 মিনিটের ভিতরে শাকগুলো একদম কমে যাবে। এই জন্য কী করতে হবে, এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই তো বলেছিলাম 2 মিনিট, 2 মিনিট হয়নি, 1 মিনিটের ভিতরে একদম হচ্ছে কমে গিয়েছে শাকগুলো। নেড়ে চেড়ে দিব এখন। একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, যেটা নাকি খাবারের কিংবা শাকের স্বাদটা অনেক বেশি বাড়িয়ে দিবে। এই তো আমার শাকটা আর বেশিক্ষণ রান্না করতে হবে না, তাহলে আবার শাকের যে সবুজ সুন্দর কালারটা থাকবে না। অলমোস্ট রান্না করা শেষ, এখন আমি জাস্ট আর 2-3 মিনিট ঢাকনা দিয়ে রাখবো, তারপর আমি নামিয়ে ফেলবো।